তারপরে তেলে ছেড়ে দিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার আগের অ্যাকাউন্টে একটা ভিডিও বেলপুরি কীভাবে বানানো হয় সেই ভিডিওটা দেখেছিলাম। তো আজকে দেখাবো আপনাদের, অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া ফুচকা কীভাবে বানানো হয়। তো ফুচকার আমি খামির দেবো, সেটা আপনাদের আজকে দেখাবো যে ফুচকা কীভাবে বানানো হয়। তো আমি এখানে 2 কেজি আটা আছে, সামান্য পরিমাণ এখানে পানি আছে, আর 2 কেজি আটার সাথে দেখা গেছে আপনি 100 গ্রাম তেল দিয়ে দিলে বা 50 গ্রাম তেল দিলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার হাতে তেল আছে, আমি তেলটা ঢেলে দেব পরিমাণ মতন। যা যতটুকু আটা আছে সে ততটুকুই দিবেন, সমস্যা নেই। তো হয়ে গেল। এখন হচ্ছে যে পানি দিয়ে দেব। পানি দিয়ে 2 কেজি আটায় প্রায় 1 কেজির মতো পানি লাগবে বা কম বেশি আছে। ঠিক আছে, পরে এভাবে এটা ছানাতে হবে, এভাবে ছানাইলে হয়ে যাবে। আচ্ছা, আপনারা তো এটা সবাই জানেন, কে না জানেন যে আটা কীভাবে ছানাতে হয়। তারপরে আমরা এটা ছানাইয়া বেল্লা ভাজবো, দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকেন। ফুচকার রুটি এভাবে বেললা পরে এভাবে ঢাইসে কাটতে হবে, তাহলে হয়ে গেল। যার যেরকম ঢাইস বানাতে মন চায় বানিয়ে নিব, তাহলে ফুচকা তৈরি হয়ে যাবে। তারপরে তেলে ছেড়ে দিব। এটা হলো মিডিয়াম সাইজ ছোট ফুচকা, এটা বড় একটা আছে, এটা হলো ছোটটা। মিডিয়াম গরম তেলে ছেড়ে দিলে ইনশাল্লাহ আশা করি এভাবে সুন্দরভাবে ছোট বড় যেটা পারে লাগে বানাতে পারবেন। এই যে সুন্দর ফুচকা হয়ে গেল, খাইতে ইনশাল্লাহ আশা করি খুবই ভালো লাগবে। আল্লাহর রহমতে এই ফুচকাটা আশা করি খাইতে খুবই ভালো লাগে। এটা হলো ছোট সাইজটা ফুচকা, বড়টা আছে। এই ভিডিওটা সম্পূর্ণ প্রসেস দেখালাম আপনাদের। তো 2টা পালা লাগবে শুধু, ওই আটা মাঝখানে একটু তেল দিয়ে বাস ডলে নেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।